আমার নবীর মাধ্যমে জানিয়ে দিছে। আমার নবীজি সমস্ত দুনিয়ার গায়েবের খবরগুলা জানে বিদায় উম্মতের জানায়। ও মুসলমান, ওই কোরআনুল কারীম যে আমার আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে, আসেন মুহাব্বত দিয়া ওই কোরআনুল কারীমের একটু তেলাওয়াত আমরা জোরে সোরে পড়ব। একটা জবানও বন্ধ নাই, জোরে জোরে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ببركة بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزعل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواغب متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في رواية الحديث ابن ماجه قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل আরো জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা ওয়ালা বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل নূর নবীজির ফসিনা মুবারক মেসকের চাইতে আরো সুগ্রাণ। কি মুবারক? ফসিনা মুবারক মানে গাম মুবারক। নূর নবীজির ফসিনা মুবারক মেসকের চাইতে আরো সুগ্রাণ। সাহাবীরা আতর রূপে করতেন তারা ব্যবহার। আল্লাহুম্মা وعلى آل سيدنا ওরে দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন নাতে রাসূলে পাতে করিও ও বৈরাতি গণ নাতে রাসূল পাতে
করিও ও বৈরাতি গণ, দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কান্দিস না কেউ কান্দিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, বলেন বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, হাইরে দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, বল আদম লা তুমি বেহেশতের রাখাইলা, আবার 300 বছর রাখার পরে 300 রে দুনিয়াতে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা সেই রহনা, কেহ বাবার খেদমত সেই রহনা, বল নামাজ রোজা সেই রহনা, কেহ মা বাবার নবীর দুরূদ ভুইল না, বলেন নবীর দুরূদ ভুইল না, আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা অনেক দূরে মদিনা, আমরা কেমনে সিন্দুরিয়া পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে বলেন যাইতে চাই কি চাই না? বাবা আমার মাথার চুলগুলা ছিল লম্বা লম্বা চুল, মাত্র 3 মাসে আমি মক্কা মদিনা থেকে আসছি। আমি সবাই তো আগে দৌড়ে মক্কায় যায় আল্লাহ পাইবার লাগা। আমি আমার হাদি সাহেব যিনি আমার মুআল্লিম ছিল, আমি ওনারে কইছি আমার আগে মক্কায় নিয়েন না, আপনি আমার টিকেটটা আগে মদিনার টিকেট বানাইবেন। আমারে কয় কি লাগা রে, আগে যাইবি মক্কার ভিতরে। আমি কইলাম না, আমার মাথার মধ্যে নবীর সুন্নত বাবরি লম্বা চুল আছে, এই চুলটি দেখলে বহুত মানুষে বন্ধ পেয়া ডাক দেয়, এই চুলটি দেখলে বহুত মানুষ খারাপ মন্তব্য করে, কিন্তু আমার নবী তো সামাইলে তিরমিজির হাদিস শরীফের মধ্যে আমি পড়া পড়া দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন নবীজির চুল মুবারক ঘাড়ে কানের লতি পর্যন্ত থাকতো, আমার নবীজির ঘাড় পর্যন্ত থাকতো, আমার নবীজির ঘাড়ের শেষ ভাগের হাড্ডি পর্যন্ত থাকতো। কিন্তু না, আমি আগে মদিনায় যাইয়া আমি আমার চুলগুলারে রহমতের নবীর দরবারের কাছে যাই একবার আমার চুল্লিরে মুছা দিতাম, আমার চুল্লিরে সেজদার মধ্যে পড়লে আমার চুল্লি সে জায়গায় লাগাইতাম। ওই মদিনা শরীফ যাইয়া আমি যখন একটানা 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীজির রওজা মুবারকের মধ্যে সালাম দেওয়ার পর আমি 8ম দিন যেদিন মদিনা থেকে মক্কায় চলে যাবো, আমি আমার রাসূলের পাকের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনি নবীজির রওজা মুবারকে আসবো আমার মনে বড় একটা শখ ছিল, আমার মনের মধ্যে বড় একটা আশা ছিল, কিন্তু আমি যে এত তাড়াতাড়ি আপনার রওজার সামনে আসতে পারবো এটা আমি বুঝতে পারি নাই। ও মায়ার নবী গো, আপনার রওজা মুবারক দেখে আমার মনে বড় শান্তি পাইছি গো নবীজি,
আপনার রওজা মুবারক দেখতে এত সুন্দর, না জানি আপনি নবীর মদিনা শরীফের ভিতরে আপনি নবী কত সুন্দর অবস্থায় আছেন। ও দয়ার নবী গো, এখন আপনার রওজা মুবারক দেখে আমার মনে একটা শখ জাগছে। আমি আমার মরণের আগে আপনি নবীর একবার ঘুমের ঘরে স্বপ্নে দেখতাম। নবী গো, আপনি বলেন না গো, আমার এই দোয়াটা আপনি কবুল করবেননি? আরেকটা কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ এখনো দুনিয়াতে বাইসা রইছে, আপনি আমার এমন সামর্থ্য দান করেন আমি যেন আমার মা বাপরে মক্কা মদিনা আনতে পারি। এই কথা শুধু কইছি না, আমি সর্বশেষ একটা কথা কইছি, নবী গো, আপনি নবীর রওজা মুবারক দেখতে বড় সুন্দর। আপনি না বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করব তার জন্য সুপারিশ করা আপনি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবী গো, আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, কোন দোয়া ফিরায় না। আপনি নবী যদি আপনার কোন উম্মত আপনার রওজায় সালাম দেওয়ার কারণে আপনি যদি তার লেগে সুপারিশ করেন, আল্লাহ তো আপনার সুপারিশ ফিরিয়ে দিত না। আমার আল্লাহ তো আপনার সুপারিশটা কবুল করব, তার মানে যে আপনার রওজা জিয়ারত করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মায়ের নবী বাংলাদেশের ওয়াজ মাহফিলের ভিতরে যাইয়া কত মানুষ নিয়ে আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ি, কত মানুষ নিয়ে আপনি নবীর সালাতু সালাম পড়ি। অনেকে আছে টাকার জন্য মক্কা মদিনা আসতে পারে না। নবী গো, আপনি না বলছেন মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে 2 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। ও মায়ের নবী, আপনি না বলছেন মক্কা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। আপনার উম্মতেরা টাকা পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে না। নবী গো, যারা কোনো মক্কা মদিনা আসে নাই আপনি তাদেরকে একবার হলো মক্কা মদিনায় নেন। আমি শুধু এই কথা বলছি না, আমি এই দোয়াটা সেম ভাবে আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে ধইরা, যে জায়গার মধ্যে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়, আমি কাবার দরজাটার মধ্যে ধইরা কইছি, আল্লাহ, কত মানুষ মক্কা মদিনা আসার জন্য কান্দে, তারারে তুমি একবার মক্কা মদিনা আইনো। এ ময়নামতি সিন্দুরিয়া পাক বাবা, এ পদ্মার অন্তরালের মা, তুমি সিন্দুরিয়া পাড়ার মসজিদের ভিতরে তোমরা মুসলমানেরা যদি 1 ওয়াক্ত নামাজ পড়ো 1 ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু মক্কা মদিনা গেলে 50,000 আর 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। তোমার কাছে যদি 2-3 লাখ টাকা এক লগে হইলে তুমি খেতে বন্দরে একটু জায়গা কিনা রাইখা দাও। তোমার কাছে যদি 2-3 লাখ টাকা এক লগে হইলে তুমি ব্যাংকে নিয়ে তোমার ব্যালেন্সটা একটু বেশি বাড়াও। না রে না, আমি বলবো তুমি তোমার সম্পদগুলা তোমার মা বোনদেরকে দিয়া যাইবা, তোমার সন্তানদেরকে দিয়া যাইবা, এরা এদের মতো করে সম্পদগুলার ব্যয় করব। আমি বলবো যদি তুমি শান্তি পাইতে চাও, অন্তরের মধ্যে প্রশান্তি অর্জন করতে চাও, তাইলে তুমি মক্কা মদিনার মেহমান হও, মক্কা মদিনায় যাও। পর্দার অন্তরালের আমার মা, ও আমার আম্মু জিরা গো, আপনাদের কাছে আবদার, আপনার স্বামী আপনারা বছর বছর বিদেশ থেকে একটা স্বর্ণের চেইন পাঠায়, আপনার স্বর্ণ গয়নার অভাব নাই, 1 ভরি স্বর্ণের দাম বর্তমান বাজারে বৈহাক মূল্য। আমি আপনাদের সবার কাছে বলবো, মা, যদি স্বর্ণ গয়নাগুলো আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানেরা ভাগাভাগি করে নিয়ে যাইব, যদি মরার পরে শান্তি পাইতে চান, দুনিয়া তো শান্তি পাইতে চান, 1 ভরি স্বর্ণ বেচে হইলে একবার মক্কা মদিনা যান। এ বুড়া বাবারা, এ সম্পদওয়ালারা, তোমার কাছে হাতে এখন টাকা পয়সা নাই, জায়গা জমি আছে, পারলে 1 খান্ডিয়া বিক্রি করো, কইরা মক্কা মদিনা যাও। বলে হুজুর মক্কা মদিনা যাওয়া তো আমার লেগে ফরজ হইছে না। আরে বাবা, ওই জায়গার মধ্যে গেলে এত শান্তি পাইবা, এত বরকত পাইবা, এটা আমি আমার এই ক্ষুদ্র ভাষা দিয়ে বোঝাইতে পারবো না। এই জন্য সবাই মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করবা। বলেন বাবাজিরা, ওই মক্কা মদিনার মধ্যে এত বরকত থাকলে আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা ভাগ্যবান, আমরার নবী আল্লাহ দয়া করে করবেন দান, আল্লাহ দয়া আমরার নবী ইমানেরি মান, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে সিন্দুরিয়া পাড়ার বাবারা, ময়নামতির বাবারা, একটু অন্তরের কানটা লাগে মাহফিলের বয়ানটা শ্রবণ করেন। আমি আপনাদের কাছে যে কথাগুলা বলতেছি এগুলো আমার বানানো কথা নয়, প্রত্যেকটা কথা কোরআন হাদিস সম্মত ওলামায়ে কেরামের সাজেস্ট করা। ও মুসলমান, আমরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসলাম, আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? আপনারা সবাই যারা আছেন, আপনাদের সবার চাইতে আমি শামীম দাদার গুনাহ বেশি, কিন্তু আমার গুনাহগুলো আপনারা দেখেন না, গোপন রাখছেন। একজন, তিনি কি? গুনাহ আছে শিওর। আল্লাহর রাস্তে কথা কইেন না, শেষ। দুইবার চাইছি, তিনবার ডাক দিছি, আর বড় স্মরণ নেই। আমার মুসলমান ইমানদারেরা, মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করেন। সবার চাইতে আমার গুনাহ বেশি, কিন্তু আমার গুনার খবর আপনারা জানেন না। চিন্তা করে দেখেন, আপনারা যদি জানতেন মাহফিলের প্রধান অতিথি আমার বানাইতেন না। চিন্তা করে দেখেন, আমার গুনাহগুলা যদি আপনারা দেখতেন, এলাকায় প্রবেশ করতে দিতেন না। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা সংসার চালাইতে যাইয়া, ব্যবসা বাণিজ্য করতে যাইয়া লুকিয়ে লুকিয়ে গুনার কাম করছো, গোপনে গোপনে গুনার কাম করছো। তোমার গুনার খবর যদি তোমার সন্তান জানতো, তোমার আব্বা পরিচয় দিত না। এ যুবকের দল, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা জানতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, তোমার মা কইয়া পরিচয় দিত না। আইরে সন্তানের দলেরা, জীবনে তো অনেক গুনাহ করলাম। আল্লাহ কয়, বান্দা আল্লাহ তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ যে তো জীবনের গুনাহগুলো ক্ষমা করে, মুসলমান আসেন না গো, জীবনের গুনার কথা স্মরণ কইরা চোখটা বন্ধ করে দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটু ইস্তেগফারের জিকির করবেন। এমন ভাবে জিকির করবেন যেন আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। চোখটা বন্ধ কইরা কলবের দিকে খেয়াল করে আল্লাহর কসম করে বলে, আল্লাহ তাআলা গুনাহগুলো maaf করবেন, এই বিশ্বাস আমার অন্তরে আছে। মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 বন্ধ করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবে তুই ফুলসে রাতের ভোর আখিরাতে পার হবে তুই ফুলসে রাতের ভোর মারহাবা সুবহানাল্লাহ কইলা আল্লাহ আল্লাহকে শোনা নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবে তুই ফুলসে রাতের ভোর আখিরাতে পার হবে তুই ফুলসে রাতের ভোর মারহাবা আল্লাহ সুবহানাল্লাহ কইলা আল্লাহ আল্লাহর ডাক শরণ নাই আল্লাহ 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 যেদিন কানা জি হবে সারা সারা হিসাব নিবে মারহাবা আল্লাহ 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 যেদিন কানা জি হবে সারা সারা হিসাব নিবে সেই দিন তোমার পার করবে কে, সেই দিন তোমার পার করবে কে মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ভোর মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আলম পাতায় জানাম পাতায় কত পানি ঝরে গিয়ে শেষ বিদায় গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সেটাই দিব রে ও প্রাণের মোহ অর্ষদ যাইয়া তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়া চাঁদরিয়ামি চারজনের দেখিয়ে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকে মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবরে নূরের নবী আঙাইব রে ও প্রাণের রে এজিবি রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তারা বলেন মাহফিলে আইসা জিকির কইরা প্রশংসা করলাম কার? বলে হুজুর নবীর নাম তো নিছেন, আউলিয়া কেরামের নামও নিছেন, জিকির তো হবে আল্লাহর, তাইলে তারার নাম কেন নিলেন? না রে বাবা, আল্লাহর জিকির যেই জায়গায়, নবীর জিকির সে জায়গায়। আমার রাসূলে পাকের ঘোষণা, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিনা কাফারা। নবীদের নামের জিকির করলে ইবাদত হয়, ওলিদের নামের জিকির করলে গুনাহ মাফ হয়। এজন্য আমরা আল্লাহ নবীদের শান গাইলাম, জিকির আজকার করলাম। সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ মুসলমান, আমি আপনাদের কাছে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আমার বয়ানটা ডাইরেক্ট শ্রবণ করানোর জন্য। আমার দাওয়াত করার সময় বলছে 9:30টার মধ্যে মাইক পেয়ে যাব। মাইক পাইছি আমি 10:47-এ। আমি চেষ্টা করব আমার মূল টাইমের মধ্যে বয়ানটা শেষ করার জন্য। আমি বেশিক্ষণ বয়ান করি না, অল্প সময় চেষ্টা করে বোঝানোর জন্য। আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কয়, বান্দা তোমরা, আমি আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না। আল্লাহ বুঝতে পারলাম সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেন না। আমরা যারা এখানে বৈশা আমাদের ভাঙ্গা ঘর থাকার কারণে আফসোস করি, আল্লাহ আমার একটা বিল্ডিং দিত, আল্লাহ বিল্ডিং দেয় না, আমি আফসোস করি। কিন্তু না না না, আপনি ভাঙ্গা ঘরে থাকার যোগ্য বিধা আল্লাহ আপনার ভাঙ্গা ঘর দিছে। কার ইচ্ছা? আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইলে আমার ওনারা যে আসছে, ওনাদের কি বক্তব্য আছে? যদি বক্তব্য থাকে মোটামুটি আপনার বক্তব্য দেন, মেহমান না, যদি ওনাদের আলোচনা থাকে আলোচনা হ্যাঁ আমাদের এখানে কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব আছে, সচিব থাকলে আবার বক্তব্য দিয়ে দেওয়ার থাকলে দেয় দেন। হ্যাঁ, পরিচয় দেন, অসুবিধা নেই। কারণ যেহেতু ওনারা আসছেন, ওনাদের পরিচয় বইলা দেন একজন, আপনাদের থেকে একজন পরিচয় পত্রটা একটু বলবেন, কারণ ওনারা তো জানবে না নামগুলা, বইলা দেন। তাইলে আমি ধারাবাহিকভাবে কথা বলতে পারবো, ওয়াজের মাঝখান দিয়ে সমস্যা হবে। আমি আপনাদের সবার কাছে বলবো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার শুকরিয়া কোন কোন মাধ্যমে আদায় করা হয়? আমার নবী বলেন 3টা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। ও নবী, কোন 3টা মাধ্যম আপনি বলেন না? আমার নবী বলেন 1 নাম্বার বিল ইবাদা, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। ইবাদতের অনেক ধরন আছে। 2 নাম্বার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। আর 3 নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সেবা করার মাধ্যমে
মানব সেবার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা এবং শুকরিয়া আদায় করা হয়। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন যতগুলা মাধ্যম আছে আমরা প্রত্যেকটা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না? বসেন, সামনে আইসা বসেন, আপনার সম্মানিত ব্যক্তি যেতে বসেন, কথা বলবে, কথা বলে দেখে। আচ্ছা, আমাদের জনাব মোহাম্মদ লালন হায়দার সাহেব, উনি আপনাদের এই মসজিদের জন্য বর্তমান চেয়ারম্যান, উনি আপনাদের আপনাদের মসজিদের যে মিনারের কাজ হবে, এই মিনারের কাজ হুজরাখানা উজুখানা সহ যে কাজটা আছে উনি সেটার বাবদ উনি 50,000 টাকা দান করবেন। আসতে তালি দিচ্ছেন কি লিগে? সরকারের তরফ থেকে ওই এটা উনি অনুদানটা আইনা দিবেন আর কি, 50,000 টাকা। মারহাবা পড়েন, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন, মহাব্বতে কইয়েন আমিন। আমি কয়টা কথা কইছি? তিনটা। একটা আল্লাহর কোরআন তেলাওয়াত, 2 নাম্বার আল্লাহর ইবাদত, 3 নাম্বার মানব সেবা। পাইছেন নি একটা? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। এই দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে 1 নাম্বার ইবাদতের ধাঁচ হলো ফরজ ইবাদত, 2 নাম্বার ইবাদতের ধাঁচ হলো ওয়াজিব, 3 নাম্বার ইবাদতের ধাঁচ হলো সুন্নাত, 4 নাম্বার ইবাদতের ধাঁচ হলো নফল। এই 4 প্রকারের ইবাদতের মধ্যে ফরজ ইবাদত যেটা নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত এইগুলা হচ্ছে বান্দা ধনী হওয়ার কারণে বান্দা হজ করবে, যাকাত দিবে। কিন্তু নামাজ এবং রোজা যে দুইটা বিষয় আছে এটা ধনী গরিব সবার জন্য। এই 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা ওয়াক্ত নামাজ বান্দার ফরজ ইবাদতের অন্তর্ভুক্ত, ওয়াজিব ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা যে নামাজ আদায় করি নামাজের মধ্যে ভিতরে একটা নামাজ আছে, ওই নামাজটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। এবার আসেন সুন্নত ইবাদত। 5 ওয়াক্ত নামাজের ফরজের আগে পরে যে নামাজগুলো সেগুলো হলো সুন্নত ইবাদত। কিন্তু নফল যে ইবাদত, ওই নফল ইবাদতটা বড় মারাত্মক। বলে হুজুর কিভাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নফল ইবাদতের মধ্যে একটা নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদতের কথা বলেন। 1 নাম্বার আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বা'সাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি একটু আসতে বলছেন, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ আমার নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াত যেদিন নাজিল হয়েছে আয়াতে কারিমার শানে নুজুল করে দেখলাম, আয়াতে কারিমার তাফসীর করে দেখলাম। আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরে দাওয়ান শরীফের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি একভাবে, এবং আমার ইমাম আহমদ রেজা খান পাঁচলেপের নবী ওনার তাফসীরে কানজুল ইমান নুরুল ইরফানের মধ্যে লিখতেছেন যখন এই আয়াত আমার নবীর উপর নাযিল হয়, নবীজি ছিলেন মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের মধ্যে। আমার নবীজিকে মা আয়েশা বলেন অন্যদিন আমার নবীকে নামাজ পড়তে দেখি, কিন্তু এই দিন আমার নবী যেভাবে নামাজ পড়েছে এই দিনের মতো কোনোদিন আমার নবীকে নামাজ পড়তে দেখি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবীজি আসর নামাজের পরে 2 রাকাত নামাজের নিয়ত করেছে, কিন্তু আমার নবীজি 2 রাকাত নামাজ পড়তে সকালে একবার সুবহ সাহ থেকে রাত পর্যন্ত করে ফেলাইছেন। আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আজকের মতো লম্বা রুকু, আজকের মতো লম্বা সিজদার কোনোদিন আপনারে দিতে দেখি নাই। নবী গো কেন এত লম্বা রুকু এবং সিজদা আপনি আদায় করলেন? নবী আমার বলে আয়েশা আল্লাহ তাআলা বলেছেন আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমাকে মাকামে মাহমুদ দিবে। আমি নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে করে দোয়া করলাম আল্লাহ আমার উম্মত যদি আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মত যদি তাহাজ্জুদ করে আপনি আমার উম্মতের কি দিবে? নবী শুধু নিজের জন্য নেন নাই, নবী উম্মতের ফয়সালা করে গিয়েছেন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা দাবি করি, আমরা যারা নবী নবী করি, আমাদের উদ্দেশ্য শুধু নবী নবী করা নয়, আমাদের উদ্দেশ্য নবী দুনিয়াতে নবী নবী করে উম্মত উম্মত করে গেছেন, এজন্য আমরা নবী নবী। কথা ঠিক আছে? আমার ওয়াজ না কারোর বিরোধিতা পাইছেন না, আমার ওয়াজে আপনি মন্দ বলা পাইতেন না। আমার ওয়াজ ডাইরেক্ট লেভেলে বুঝাম, আপনার মন চাইলে আপনি এটার উপর আমল করবেন, মন না চাইলে এখানে মাটি দিয়ে যাবেন। আমার ওয়াজে 10টা কথার মধ্যে 8টা কথা ভুল হবে, 8টা কথার এখানে মাটি দিয়ে যাবেন, 2টা কথা যেটা সঠিক এটার আমল করবেন। ঠিক আছে না? রাজি আছেন ইনশাআল্লাহ? জি। আমার দ্বারা শ্রোতা, আমার শ্রোতাগুলা 9:30 পর্যন্ত ছিল। এখন আপনারা গোলাইতে আমার খুব কষ্ট হয়েছে, এদিকে আসিল নাকি?
কষ্ট হয়েছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে পড়েন আমিন। নবী যখন তাহাজ্জুদ আমাদের ফজিলতের বয়ান প্রদান করেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তো আপনার কোনো দোয়া ফিরায় না, তাহলে আপনি যে দোয়া করলেন তাহাজ্জুদ নামাজ পড়লে আপনার উম্মতকে আল্লাহ কি দান করবে? অনেকে ব্যবসা করেন, বরকত হয় না। অনেকে কামাই রুজি করেন, কামাই রুজির টাকাতে বরকত পান না। অনেকের কঠিন রোগ বালা মুসিবত ছাড়ে না। অনেকে দুনিয়ার জমিনের মধ্যে বিপদ আপদে পড়ে আছেন, বিপদ কাটে না। অনেক মা বোনেরা পর্দা অন্তরালে শুনতেছেন, আপনাদের ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, বিপদ আপদ যায় না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের আগে দুইটা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। বলে হুজুর তাহাজ্জুদ দূরের কথা, 5 ওয়াক্তই তো করি না, তাহাজ্জুদ পড়ান কোন সময়? না না মুসলমান, বিশেষ করে যারা মুরব্বী বাবারা আছেন, বয়স বাড়ি হওয়ার কারণে রাত 2টা 3টার সময় ঘুম বাংলা চোখ লাগে না। অনেকে আছে, অনেকে। আমি আপনাদের কাছে বিশেষ করে অবজার্ভ করবো, জীবনে তো অনেক গুণ আমাদের হয়েছে। তাহাজ্জুদের নামাজটা পড়া যখন ঘুম হবে না, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। অনেকে ঘুম হয় না, এরা ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনে না, তারপরে ঘুমায়। কি দরকার ভাই? আপনি আল্লাহর ইবাদতে মশগুল হন, দেখবেন শয়তান আপনার পাকড় করবে। আপনি কি মনে করেন এলাকায় যেটা গুন্ডারিগমি করে, মাতাব্বরি করে, শয়তানি করে, অথবা এলাকার ভিতরে যেটা খুন খারাপি করে, এটা লোকের শয়তান আছে? না না না, এটা নিজেই শয়তান। শয়তান ইমানদাররে ধরার জন্য মসজিদের দরজায় দাঁড়ায় থাকে। কোন জায়গায় দাঁড়ায় থাকে? যেটা শয়তানি করে, যেটা দুষ্টামি করে, এলাকার ভিতরে খুন খারাপি করে, এটা তো নিজেই শয়তান। শয়তান দুই প্রকার না, একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান। এবার রমজান মাস আসলে আল্লাহ তাআলা জিন শয়তানকে বন্দী করে, মানুষ শয়তানকে বন্দী করে। বলে হুজুর কেমনে? মানুষ শয়তানকে বন্দী যদি করতো, তাহলে দোয়ানের ভিতরে উপর দিয়ে সামনে দিয়ে সাঁতার ফালায় ভিতরে মাছ চলতো না। তাহলে আল্লাহ তাআলা কি শয়তানকে বন্দী করে? জিন শয়তান। মানুষ শয়তান বাইসা থাকে বিদায় পর্দার আল দিয়ে ভালো করে মুক্ত মুচ্ছে ঠিক কিনা? সাবধানে ব্যাপারে। এটা দেখলে তো আপনারা চিনবেন নাকি? আল্লাহ, আমি গত রমজানের আগে আমার এলাকায় ওয়াজ করানোর পরে ফুসকে ফুসকে শুধু ফুলা পান, এরা মাশাআল্লাহ কই যে স্বামী যে ওয়াজ করছে শয়তান, মনো মানুষ শয়তান। মুক্ত করতে পারলে পরে আমার এলাকার মুয়াজ্জিন আমার বিচার দেখো, হুজুর ফলানি দোয়াদার আমল করে লেছে। আমি বললাম কি আমল করছে? কোম্পানিতে খাইয়া দোকান থেকে বাড়িতেছে 11টা বাজে, এডি স্কুল থেকে যাওয়ার সময় এডি কইতেছে ওই দেখ এডি মানুষ শয়তান। আচ্ছা ময়মুরবি মানুষ, এরা কি কিছু বলতে পারে? কি করবো? মুখ ফিরাতে পারছে, মুখ দেখাতে পারতেছে না, এমন অবস্থা আছে অনেকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমাদেরকে। আপনার প্রাপ্ত বয়স, আপনি রোজা রাখেন না, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একবার আসতে আমিন আর মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। তাহলে নবীজি বলেন আয়েশা, আমার আল্লাহ তাআলা বলেছেন আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবে যদি হালাল হয়, আমার আল্লাহ তাআলা তাকে তা দান করবে। সম্পদ চাইলে সম্পদ দান করবে। তবে আপনাদের জন্য সবচাইতে একটা সুখবর, এই যে আসতেছে আমাদের 14ই ফেব্রুয়ারি রাত্রবেলা, মানে জুমার দিন রাত্রবেলা যে রাত্রটা আসতেছে, এটা হলো লাইলাতুল বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এটা আমাদের জন্য বড় বরকতময় রাত্র। এই রাত্রে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দারে ডাক দেয়, কে আছো তোমার রিজিক নাই আমি রিজিক দিব, কে আছো অসুস্থ অসুস্থতা দান করব, কে আছো আমার নিয়ামত চাও আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করব। কিন্তু আমরা এই দিনে কাজ বেশি, ঠিক না? সারা রাত্রে ইবাদতের চেষ্টা করবেন, আপনাদের কাছে আপনার কামাই রুজি নাই, সবে বরাতের রাইতে কাইন্দা দেখেন, 5 ওয়াক্ত না পড়ে আবার সবে বরাতের রাইতে কানবেন, কাম হবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি 5 ওয়াক্ত করেন না, কিন্তু সবে বরাতের রাতে কানবেন, এটা ভাগ্য রজনী। তবে ভাগ্য রজনী তাদের জন্য যারা আল্লাহ তাআলার ইবাদত কইরা আল্লাহর কাছে চাইতে জানে। আপনি তো চাইতে জানতেছেন না, আপনি মনে করতেছেন সবে বরাতের রাতে কাইন্দা চাইলে কাম হইব না। আমরা তো মাশাআল্লাহ জিলে সাধারণ পাবলিক এখন যে মারাত্মক, এরা ফতুয়া ঘুরে এলা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। এই সবে বরাতের রাতের অনেকগুলা ফজিলত, আমি তাহাজ্জুদ নামাজ থেকে কথাটা বলে 2টা মিনিট একটু শেষ করি, আর পরে আমার বয়ানের ধারাবাহিকতা টানতেছি। রাহমাতুল লিল আলামিন নবীজি যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, মা আয়েশা সিদ্দিকা বলে ওই দিন রাত্রটা হইল লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র, মানে 15 তারিখ অবগত হয়েছে। আমি আমার ঘরের মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার নবী আমার ঘরে শোয়া। আমি হঠাৎ করে রাত্র যখন গভীর হয়
আমি দেখলাম আমার নবী আমার বিছানাতে নাই। আমি তাকায়া দেখলাম আমার নবী যখন বিছানাতে নাই, আমি আমার ঘরের দরজা পর্যন্ত যা দেখলাম জান্নাতুল বাকির মধ্যে আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করতেছে। নবী গো, কেন কেন আপনি এই বরাতের রাতে জিয়ারত করতেছেন? আমার নবী বলে, এটা ভাগ্য রজনী। আমি নবী দোয়া করি আল্লাহ তাআলা যেন এই দুনিয়ার জমিনের প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। বলে হুজুর ইবাদতের সিস্টেম তো জানার দরকার। নফল ইবাদত করবেন, নফল ইবাদত করতে করতে দেখবেন ঘুম আসে, তখন বের হয়ে কবর জিয়ারত করবেন। যখন আপনার শরীরটা ফুরফুরা, মসজিদের মধ্যে এসে কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। আবার অনেক নফল ইবাদত আছে, শুধু তাহাজ্জুদের নামাজ না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া সলাতুল খায়রের নামাজ আছে, সলাতুল ইস্তিসকার নামাজ আছে, সলাতুল তাসবিহ নামাজ আছে, সলাতুল হাজতের নামাজ আছে। এমন 4-5টা নফল ইবাদত আছে, ইবাদতগুলো রাত্রবেলা করবেন। কিন্তু আমরা মসজিদে সবে বরাতের রাতে ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিল শেষ 12 রাকাত নামাজ হয়ে কোন রকম যাবার ঘুমায় সারা রাত্র ফজর রাত পর্যন্ত। বনু কালব গোত্রের বকরি ছাগলের গায়ের মধ্যে যত পশম, আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের রাতে তার চাইতে বেশি পরিমাণ মানুষকে মাফ করেন। একটা ছাগলের পশম গণার মতো ক্ষমতা আমরা আছে? কই থেকে আপনি গণবেন? কই না শেষ করতে পারবেন না। তোমার মুসলমান ইমানদাররা, তাহাজ্জুদ নামাজের ফজিলতের কথা বলতে আমি এই কথাগুলা টেনে আনলাম। এবার আসেন তাহাজ্জুদ নামাজের ফজিলতের মধ্যে আরো কয়েকটা ফজিলতের কথা বলি। নবীজির একজন প্রখ্যাত সাহাবী ছিল, যার নাম ছিল হযরত রবিয়া। উনি আমার নবীজিকে মাঝে মাঝে ওযুর পানি আগে আগে দিতেন। একদিন ফজরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে হযরত রবিয়া আমার নবীকে আইনা ঠান্ডা শীতের রাতে আমার নবীকে উনি পানি আগে দিয়েছেন নবীজি ওযু করার জন্য। রহমতের নবী ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেছেন। এমন টাইমে আমার নবী নবীজির সাহাবী হযরত রবিয়ারে বলতেছে, এ রবিয়া, তুমি যে আজকে আমাকে পানিটা সংগ্রহ করে দিলা, আমি নবী তোমার এই কাজটার প্রতি বড় খুশি হয়েছি। তুমি বলো আমি নবীর কাছে কি চাও? নবী, আপনার কাছে চাই মানে? দেওয়ার মালিক তো আল্লাহ, আপনার কাছে চাইবো কেন? না 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 রে মুসলমান, আল্লাহ তাআলা সকল কিছুর সৃষ্টিকর্তা, কিন্তু নবী হলো কসম বন্টনকারী। আমার নবীজির কাছে চাইলো আমার আল্লাহ তাআলা নবীজির ওসিলায় দান করেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইউতি, আমার নবী কোয়ানা কাসিমুন, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আমি নবী হইলাম বন্টনকারী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, হযরত রবিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদ নামাজের পানি আগায়া দিলা, আর আপনি বলতেছেন কি চাই? নবী, অন্য কোনো কিছু চাই না। আপনি নবী যখন দুনিয়া থেকে রওজা ধারে চলে যাবেন, আমি আপনার আখিরাতের সাথী হতে চাই। জানে রহমতুল্লিল আলামিন নবীর সাথে আখিরাতের সাথী হইলে নবী তো জান্নাতে থাকবেন, রবিও জান্নাতে থাকবেন। শুধু কিসের পানি আগে দিছে? কোন সময়? রুজু। আর সিন্দুরিয়া পাড়ার মানুষ মসজিদে রুজুখানা করতে পারে না, পয়সাওয়ালার অভাব নাই। এর বাড়ি মাশাআল্লাহ খুব সুন্দর, টিনের সুন্দর বিল্ডিং, টাইলস করা। এর বাড়িতে সুন্দর সাবমার্সিবল পাম্প আছে। এর বাড়িতে গরম পানি মানে দিয়ে যেন গোসল করতে পারে, কত সুন্দর সিস্টেম আছে। কিন্তু মসজিদের মুসল্লিরা ওযু করতে পারে না। কিন্তু জানে নাই এই তার টাকা দেওয়া, পানির টাকা দিয়া, তার টাকা দেওয়া ওযুখানা দিয়া, কে ওযু করলে এই ওযু করে নামাজ পড়ে দিয়ে সওয়াব পাইবো, এই ওযুখানা করে দিয়ে সওয়াব পাইবো। মারহাবা নাই তো সামু, একটু পরে সামু 50,000 দিয়ে কামাইবো বইলে আমি অঙ্কালার থেকে মোটামুটি কম কম করে লইলাম। আপনারা আসেননি কতক্ষণ? অল্প সময়, 1 ঘন্টা হয়েছে মাত্র। আরো কিছু না ওয়াজ করলে পরে আমি তার থেকে টাকা পয়সা নিলে হক হইতো না। একটু একটু কষ্ট করে বসেন, আমি আমার হকটা আদায় করি। কি করেন আপনারা? আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমি। চিন্তা করে দেখেন, এই পানির কারণে আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব তারা বলছেন, ঠিক আছে রবিয়া, আমি নবী বললাম, আমি নবী যেইভাবে তাহাজ্জুদের নামাজ পড়ি, এখন থেকে 5 ওয়াক্তের পাশাপাশি তুমি নবীও নামাজ আদায় করো। আমার আল্লাহ তাআলা, আমি নবী দোয়া করে দিলাম, তোমার আমার সাথে আখিরাতের সঙ্গী বানাইবো। ঠিক আমার নবীজি যখন দুনিয়া থেকে রওজা মুবারকে হযরত রবিয়ার ইন্তেকাল হয়েছে,
বলতেছে হযরত মাখতুম রহমত রাদিয়াল্লাহু তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আমি একদিন মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে আমি ঘুমাইতেছিলাম, চোখ লাগা গেছে। এমনটা আমি দেখলাম নবীজি সাহাবী রবিয়া আমার সামনে। আমি জিজ্ঞাসা করলাম, রবিয়া তুমি আর নবীরে বলছিলা তোমার জন্য নবীর সাথে রাখে, আমার আল্লাহ তোমারে নবীর সাথে রাখছেন? রবিয়া আমারে কই, হ্যাঁ আমার আল্লাহ তাআলা আমারে আমার নবীর সাথে জায়গা করে দিয়েছে। আর আপনার কবরস্থান ময়নামতি, কিন্তু আপনি যদি নবীর স্বার্থবাক্য প্রেমিক হন, যখন আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবে, রহমতের নবীজি আপনাকে নিজের কোল মোবারক করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আপনার ভিতরে সেই স্বার্থবাক্য প্রেম থাকতে হবে। তো আপনার ভিতরে সেই প্রেম আছে কিনা? এই প্রেমের কারণে আল্লাহ তাআলা দুনিয়া বানাইছেন। রহমতের নবীজি বলছেন আল্লাহ তাআলা আপনি তো খলিফা নির্ধারণ করবেন দুনিয়াতে, পাঠাইবেন দুনিয়াতে। আল্লাহ এমন কিছু উম্মতে মুহাম্মদী পাঠাইবেন, আমার উম্মত এরা গুনাহগার হবে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করার কিছু সহজলভ্য উপায় কি? আল্লাহ তাআলা বলেছেন আপনার উম্মত যদি অল্প কিছুক্ষণ সময়ও আমি আল্লাহ তাআলাকে একনিষ্ঠতার সাথে ডাক দেয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। তবে একনিষ্ঠতার কথা বলছেন, একনিষ্ঠতা। একনিষ্ঠতা আসবে হালাল খাইলে, কিন্তু আমরা খাই সুদ, ঘুষ, পরের হক মাইরা মাইরা খাইতে খাইতে আমরা অভ্যাস খারাপ হয়ে গেছে। আবার আমরা সমাজের মানুষের সুদ করে নই, নিয়ে মানায় মসজিদের সভাপতি, মানায় মসজিদের সেক্রেটারি না, আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তাওফিক দান করুন। জোরে পড়ে না আমিন। একবার আসতে গেছে আমি আরো জোরে পড়ে না আমিন। ও মুসলমানের তাহাজ্জুদ আমাদের আরেকটা ফজিলতের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা যার নাম হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনের 7 খণ্ডের একটা ইতিহাস খণ্ডের কিতাব আছে। হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতের আমল করি। আমি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়তাম, কিন্তু বড় ঘটনা, আমি তাহাজ্জুদের নামাজ পড়া যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু করতে আমি আমার বাড়ি থেকে বের হইছি রাস্তায়, আমি চিন্তা করলাম বাড়িতে না, আমি নদীর মায়ের দায়েম যেটা প্রবাহিত পানি দিয়ে ওযু করব। আমি নদীর সামনে যাইতেছি, এমন টাইমে নদীর সামনে যাওয়ার পরে আমি দেখলাম 4 জন ব্যক্তির সামনে দিয়ে হাইটা যায়। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি তাহাজ্জুদ করতে বের হইলাম। আমি মনে করছি এতদিন আমি মনে হয় একা একা তাহাজ্জুদ করি, মারহাবা 4 জন লোক দেখা যায়, এরাও তো মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে। আর ওই 4 বেড়া এরা কইতেছে আমরা তো তাহাজ্জুদ নামাজও পড়তে পারি, আমরা বাইরেছি চুরি করবার লাগা। আর এরা ওই নদীর পাড় থেকে বলতেছে, আরে দেখছুনি আমরা শুধু একা চুরি করি না, আমরা লগে ওই পারে দেখা যায় আরেকজন চুরি করতে আইছে। সুলতান মাহমুদ গজনবী ভালো মানুষ, চিন্তা করো, এ 4টা সুর চিন্তা করো, চিন্তা করতেছে আমরা 4 জন চুরি করি, 4 জন চুরি করে আসতে কষ্ট হয়, কিন্তু একা বাড়িতে চুরি করতে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটা আপনাকে খোদার ভয় অন্তরে জাগিয়ে দিবে। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আস্তে আস্তে করে সামনের দিকে যখন যাই, আমি দেখলাম তারা নদীটা পার হয়ে আস্তে আস্তে করে আমার সামনে দিয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কেন এখানে আসছেন? তারা আমার উত্তর দেয়, আপনি যেই কামে আমিও সেই কামে। আচ্ছা, আসলে কি উনি যেই কামে তারা কি সেই কামে? আপনি যেই কাজে আসছেন আমরাও সেই কাজে। কিন্তু সুলতান মাহমুদ গজনবী বলেন, 4 জন একসাথে, কিন্তু আমি একা। আপনারা এক কাজ করতে আসছেন? বলে হ্যাঁ আমরা সেই কাজ করতে আসছি। বলে তাহাজ্জুদ নামাজ পড়বেন তো এই পারে আসছেন কেন? সেই পারে তো ওযু করা যাইতো। না রে বেটা, তাহাজ্জুদ নামাজ তো পড়তে আসি না, আমরা আসছি চুরি করবার লাগা। কোথায় চুরি করবা? বলে আমরা খবর পাইছি এই নদীর ওই পারের মধ্যে সুলতান মাহমুদ গজনবী নামক বড় আল্লাহর বান্দার বাড়ি। সুলতান মানুষ, বাদশাহ মানুষ, তার বাড়িতে গেলে স্বর্ণ গয়না পাওয়া যাবে। বলে 4 জন আসলা, 2 জন আসলে তো বেশি মাল নিতে পারতা, 4 জন আসলে তো মালগুলা ভাগাভাগি হয়ে যাবে। না, আমরা 4 জনের 4টা ক্ষমতা আছে, আমরা 4 ক্ষমতা দিয়া আমরা বাদশার বাড়িতে চুরি করব। উনি জিজ্ঞাসা করে 4 জনের 4 ক্ষমতা কি? বলে 4 জনের 4 ক্ষমতা হলো, 1 নাম্বার আমার ক্ষমতা, আমি যখন বাড়ির সামনে দিয়া যাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। সুরে বলতেছে, কি বলে? আমি কুকুরের ভাষা বুঝতে পারি। 2 নম্বর আরেকজনের জিজ্ঞাসা, তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা, আমি ঘরে ঢুকলেই নাকের ঘ্রাণ টান দিলে কোন জায়গায় কোন টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে এটা বলতে পারি। আর আরেকজন বলতেছে, আমার ক্ষমতা হইল আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি, আমি বাদশা হোক যে হোক তাদের সামনে দিয়ে হাঁটলে আমি তারারে ঘুম পাড়াইতে পারি।
আরেকজন ডাক দিয়া কয় তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল আমি রাত্রে যারে দেখি দিন হইলে তারে চিনি। কয় ক্ষমতা? 4 জনের। তো তারা মনে করছে সুলতান মাহমুদ গজনবী মূলত মিছা কথা কইছে, তাহাজ্জুদ করতে আসে নাই, উনিও মূলত চুরি করতে আইছে। তো বলতেছে ঠিক আছে কাজের কথা আসি, আপনি একা মানুষ কি চুরি করবেন? আসেন আমরা একসাথে মিলে চুরি করি। আপনি বলেন আপনার কি ক্ষমতা? বলে আমার অন্য কোনো ক্ষমতা না, আমি ডাইনে তাকাইলে চোর চুরি করলে যে অন্যায় করে সে অন্যায় মাফ করাইতে পারি। আমরা তো এটাই দরকার। বামে তাকাইলে জেল হাজত মাফ করাইতে পারি। ওই 4 জন বলে ঠিক আছে, চুরির ধরা খাইলে তুমি ডাইন দিকে তাকাই আমরা মাফ করাইয়া দিবা, আর বাম দিকে তাকাইয়া জেল হাজত মাফ করাইয়া দিবা। বলে ঠিক আছে। সুলতান মাহমুদ গজনবীর সাথে ডিলটা করে তারা 5 জন একসাথে গেছেন চুরি করবার লাগা। তো সুলতান মাহমুদ গজনবী সহ তারা ঢুকছে, ঢুকার সাথে সাথে তারা সব জায়গায় চুরি কইরা সব মাল এক ঘরে যখন আনছেন, এমন টাইমে চারোদিকে আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে সেদিন আর আমি তাহাজ্জুদ করতে পারি নাই। ওই সাইড সুরারে যে ঘরের মধ্যে মাল একসাথে কইরা তারা আজানের শব্দ পাইছে, আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে আমি নামাজে চলে গেলাম। ফজরের নামাজ পড়লাম, সকাল হয়ে গেছে। ওই চোরগুলা ঘরের মধ্যে বন্দী, চোরগুলার বিচার আচার হবে। আমি আবার বিচারের কথা চিন্তা কইরা আমি আমার বিচার কার্যের যে চেয়ার আমি চেয়ে সেই চেয়ারের মধ্যে যে বসলাম, আর 4 চোরে একসাথে দাঁড়িয়ে আছেন, আমার কাঠগড়ার মধ্যে তাদের বিচার হবে। এবার 4 চোরের মধ্যে 3 চোর কান্দে আর 1 চোর হাসে। কারণ হ্যাঁ রাইতে যারা দেখে দিনে তারা চিনে, হে 3 চোর আর চিনছে না সুলতান মাহমুদ গজনবী। সুরের কিভাবে হেদায়েত দেয়? সুর যদি বাংলাদেশে সুরের মতো সুর হইলে এই নেশা করে যে মনে করেন যে মোটামুটি নেশা করে, এটি বেড়া উঠতে গেলে এলাকা কলডি পর্যন্ত থাকে না, দেখ সিনি পর্যন্ত রয়েছে তখন জানা কথা দি কয় না, ঠিক না ভাই? ঠিক। আজকের কাহিনী, আমি বাড়ি থেকে আসতেছি, রাস্তায় গাড়ি পাইছি না, মোটামুটি একটু সামনের দিকে আসছে। আমার ড্রাইভার সাহেব তো আমার নেওয়ার জন্য আসে, আপনার দোয়ায় আমার কুমিল্লা 6টা মাদ্রাসা। কয়টা? 6টা। আমার যে একটা ছোট মাদ্রাসা, এটার ভিতরে 365 দিনে 365 বস্তা চাউল লাগে। দোয়া করতেন না আপনারা? পুরা 6টা মাদ্রাসার ভিতরে 1170 জন পোলা পান। যারা পোলা পান লইয়া রাস্তাঘাটে আন্দোলন করে, আমরা চাইলে কি ফানি নিয়ে দিলে নামতাম? কি দরকার দেশের অরাজকতা তৈরি করার আমার? ঠিক আছে না? আমি আমার পোলা পান্ডু কইছি, আব্বারে দুনিয়াতে যা করো, কখনো কেউ যদি তোমাকে গালি দিচ্ছে, আঘাত করছে, যদি পারো তার দিকে তাকে মুচকে হাসি দিয়ে চলে আসবে। দ্বন্দ্ব মারামারিতে লিপ্ত হও না। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার পোলা ফাইনে ফিরে করে না। আর আমি যদি মাদ্রাসায় ঢুকি, শুধু একবার আমার আস পাইলে, আমার যদি আস্থা পায়, কোনো দুষ্টামি নেই মাদ্রাসায়। শুক্রিয়া। আমি আজকে আসরের নামাজ আমি ইমামতি করে পড়াইছি, পড়ানোর পর আমার একটা ছেলে সবক নিছে, তখন আমি তারে কইলাম সবক তো নিছ, তো তুমি তোমার আম্মা আইব, তোমার আম্মা আছে পাশেই, আইলে তুমি কানবানি। কোনা কানতাম না, যদি কান্দ কফি দে মাগো। তার আম্মু আইসে কলেজে এভাবে জড়ায় ধরছে, এর সারে না। আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমার এই যে মাদ্রাসাটা ছোট্ট যেটা, এটার ভিতরে যে পোলা পান, এর ভিতরে বেশিরভাগ মনে হয় আমার 33 জন প্রবাসীর পোলা, মানে এদের বাপ বিদেশ প্রবাসীরা পোলা পান। আমার মাধ্যমে অনেক প্রবাসীরা কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে, ওদের আপনার মাদ্রাসা পড়ান, কুমিল্লা নূরপুর তাহফিজুল কোরআন মাদ্রাসা চকবাজারের পাশে। আমি কইলাম তুমি তোমার আব্বার জন্য দোয়া করবা, তোমার আব্বা শুধু এতটুকু বলছে তুমি দোয়া করবা। আমার কথা হচ্ছে আপনার যারা এখানে বসছেন, যদি আল্লাহ তাআলা হেদায়েত দেয়, মাদ্রাসার ছাত্রের কথা তাই না আল্লাহ, কিন্তু যে কথা আল্লাহ যদি হেদায়েত দেয়, দুনিয়ার যত রকমের সুর হোক, সেপ্টর হোক, আল্লাহ চাইলে কি হেদায়েত দিতে পারে না? আসতে বেশি হেদায়েত দিতে পারে না? 3 চোরা কান্দার 1 চোরা হাসে, ডাক দিয়ে বলতেছে সুলতান মাহমুদ গজনবী বিচারক চেয়ারের মধ্যে বৈশা ডাক দিয়ে বলে, চোরা 3 জন কাঁদতেছে, তুমি কেন একা একা হাসতেছো? বলে আপনি না গতকালকে রাত্রে বলছিলেন 4 জনের কি ক্ষমতা, আপনি 1 নাম্বার সর্বশেষ আমারে জিজ্ঞাসা করছেন আমার কি ক্ষমতা। আমি বলছিলাম আমি যারা রাইতে দেখি তারা দিনে চিনি, আমি তো চিনছি, কিন্তু আমি চিন্তা করতেছি আর হাসতাছি, এই কারণ বুঝা যে রাতে একসাথে চুরি করতে ঢুকলাম, আর আজকে আপনি নিজেই আপনার বিচার করবার লাগে এখানে দাঁড় করাইছেন। বাস আপনি আমার বলেন না, এটা কি আপনার ইনসাফে কুলায়?
বাদশাহ কয় আমার এমন একটা জায়গায় ফালাইছে, ইনসাফ কি এটা কি আপনার ইনসাফে কুলায়? বাচ্চা কয় কথা তো সত্য, আমি তারারে বলছি চলো একসাথে চুরি করি, কিন্তু আমি তারারে বলছিলাম আমি তাহাজ্জুদ করি, তোমরা বিশ্বাস করছিলে না। ঠিক আছে, সামান্য সময় তোমরা আমারে সময় দিয়েছো, আমরা একসাথে থাকার কারণে চল আমরা 4 জন একসাথে 5 জন একসাথে যেহেতু চুরি করতে প্রবেশ করেছি, আমি যেহেতু ডাইনে তাকাইলে তোমাদের চুরি থেকে মাপ, চুরির যত অন্যায় সেটা মাপ, আর বাম দিকে তাকাইলে জেল হাজত মাপ। আমি একবার ডাইনে তাকাইলাম, একবার বামে তাকাইলাম, যে বেটা দিনের রাইতের টারে দিনে সিনে বেটা মানুষ চালাক বড়, কয় হুজুর আপনি একবার ডাইনে তাকাইছেন একবার বামে তাকাইছেন, তাহলে হুজুর আমরা জেল হাজত মাপ, চুরির অন্যায় মাপ। কয় ঠিক আছে মাপ। ওই 4 জন একসাথে ওই কাঠগড়ার মধ্যে আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ে ডাক দিয়ে, আল্লাহ এই বান্দা তাহাজ্জুদ পড়তে গেছে, আমরা বান্দারে চিনি নাই, কিন্তু বান্দা সামান্য সময় চুরির কথা বইল আমাদের সাথে থাকার কারণে। সুলতান মাহমুদ গজনবী তো বড় মাপের আলেম ছিলেন, যেহেতু আমারে সামান্য সময় তাকে দেওয়ার কারণে সে আমারে মাফ করে দিছে। আল্লাহ আমরা ভুল করতেছি, আমরা এখনো বুঝতেছি না এত অন্যায় করলাম, আমরা যদি তোমারে এর চাইতে বেশি সময় দেই, আল্লাহ তুমি আমারে কত দয়া করবা, তুমি আমারে কত মায়া করবা। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গায়েবী ভাবে আওয়াজ আসছে, তোমরা 4 জন যদি একসাথে এই জায়গায় তওবা করে এখন থেকে চুরি করবা না বলে ওয়াদা করো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। তারা 4 জন বলে আমরা বাদশার হাতে হাত নাইকা বলেছি, আমরা আর কোনোদিন চুরি করব না, এখন থেকে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবো। এই 4 জন চোর ব্যক্তি পরবর্তীতে আল্লাহর কাছে তওবা করে এক একজন কুতুবে রাব্বানিতে পরিণত হয়ে গেছে। আবার খারাপ কাজ করেছেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাআলা মাফ চাইলে মাফ করে দেয়, কিন্তু না তার মাঝে কাজিয়ত নাই। আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন সেই সময় আপনার নাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এই সময় আপনার কাছে নাই। মুসলমান আপনাদের কাছে একবারে আবদার, সাংসারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, অথবা আপনার যে কোনো দুনিয়ার জীবনের সময়গুলা বলেন, প্রত্যেকটা সময় আপনি আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে করে সময়গুলা কাটাবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাত দুইটাই সফলতা দান করবে। শুধু সফলতার আর কয়েকটা দ্বারপ্রান্ত জানতে চায়, আমার নবী বলে সফলতার দ্বারপ্রান্তের মধ্যে একটা সফলতা, তোমরা মুমিন হয়ে মারা যাও। নবী গো কেন? বলে মুমিন যখন মারা যায়, মুমিন মারা যাওয়ার সময় মরণের কষ্ট তার হয় না, কিন্তু দেখবেন আপনাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দাঁতে জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, চোখগুলা উল্টে যে মারা যায়। একবারও তো মসজিদের হুজুরকে জিজ্ঞেস করলেন না, হুজুর বলেন না মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? ওই মানুষগুলা বেঈমান বেআমল থাকার কারণে এমন কষ্ট পায় মারা যায়, কারণ তাদের সামনে আজরাইল যখন আসে, আজরাইল প্রথম আসে না, আজরাইল আসার আগে আল্লাহ তাআলা তাদের সামনে 2 জন ফেরেশতা পাঠায়। ওই 2টা ফেরেশতার চোখগুলা নীল রঙের, ওই ফেরেশতাগুলোর সামনে আসার সাথে সাথে আযাবের ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। চিন্তা করে দেখেন বাবা, আপনি যদি মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন, তাহলে মানুষ বলবে মনে হয় 2 ফেরেশতার মারাত্মক চেহারা দেখে ভয় পাইছে। ও বন্ধু, এরপরে আপনার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আজরাইল এসে আপনার রূহ কবজ করার জন্য যখন হাত বাড়াবে, এমন টাইমে আপনি আজরাইলকে বলতে চাইবেন আমার রূহ ইবাদত হয় নাই, আমার মরণের প্রস্তুতি হয় নাই, যেহেতু কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের মাহফিলটা এই হকটা আদায় করার দরকার। আপনি আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, তখন আজরাইলের সঙ্গে কথা বলতে পারবেন না, আপনার হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য আপনার এই জিহ্বাটা 2 চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার আপনি চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবেন। আপনার চোখগুলা আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে আপনার চোখগুলা উল্টে যাবে। হায়রে, আজরাইল যখন আপনার বুকের মধ্যে হাত দিবে, আপনার ঘাড়ের শাহরগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। আজরাইল রূহ কবজ যখন করবে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একটা জীবিত ছাগল বকরিকে জীবিত অবস্থায় লটকায়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বান্দার রূহ কবজ করার সময় বান্দার কাছে এত কষ্ট হয়। নবী গো বুঝতে পারলাম না, এত কষ্ট হয়, এত কষ্ট কি তারে দেওয়া হবে? বলে হ্যাঁ দেওয়া হবে। ও মায়ার নবী, নবী গো মরার পরে তার অবস্থা কেমন হবে?
বলে তার রূহ যখন আজরাইলে কবজ করবে নাকের মধ্যে একটা রুমাল লাগায়া আজরাইল সামনের দিকে যাবে, প্রথম আসমানের সামনে গেলে ওই প্রথম তার দিকে তাকায়া তাকায়া থু থু নিক্ষেপ করবে। আজরাইল জিজ্ঞাসা করবে থুতু কেন নিক্ষেপ করো? বললে বান্দা নামাজ না পড়তে পড়তে, বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, মিথ্যা বলতে বলতে বান্দার রূহতে একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য বান্দাটারে দুনিয়ার জমিন থেকে নেওয়ার সময় আমরা নাকের মধ্যে কাপড় লাগায়া বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। বলে বান্দার ঠিকানা কোথায়? বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা হলো জাহান্নাম। এই মানুষগুলা অন্য কোনো মানুষ না, জাহান্নামে একদিন দুই দিন থাকবে না, খালিদিনা ফিহা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা? বলে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, বদ মানুষ। আপনি মনে করিয়েন না আপনি বদ কাজ করে বেঁচে যাবেন, মনে রাখবেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমার আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ যদি শক্তভাবে পাকড়াও করে আপনি বান্দা ছুটতে পারবেন না। সাহাবায়ে কেরাম কান্না করতে করতে 40 জন একসাথে বেহুশ হয়ে গেছে, 30 জন গড়াগড়ি করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে যারা মুমিন তারা কেমনে মরবো? আমার নবী বলতেছে মুমিন যারা তারা কিভাবে মরবে জানো? মুমিনের কাছে একবার না দুইবার না, আজরাইলে 4 বার আসবে কিন্তু রূহ কবজ করতে পারবে না। নবী গো কেন কেন? বলে মুমিন বান্দার বুকের মধ্যে আজরাইলে হাত দিবে, বুকের মধ্য থেকে আওয়াজ আসবে রে আজরাইল, বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। মুমিন বান্দার কপালের মধ্যে মুখের মধ্যে হামলা করবে, কপালের মধ্য থেকে আওয়াজ আসবে রে আজরাইল, কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। কারণ বান্দা 5 ওয়াক্ত নামাজের সিজদা দিয়েছে, এই বান্দার কপাল বান্দার জন্য বাধা প্রদান করবে আজরাইলকে। বান্দার ডান দিকে আজরাইলে হামলা করবে, ডান দিক থেকে ফেরেশতা ডাক দিয়ে বলবে আজরাইল রূহ কবজ করতে পারবে না ডান দিক দিয়া। বলে কেন? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, বান্দার বাম দিকে হামলা করা হবে, বান্দার বাম দিক থেকে আজরাইলকে বলা হবে আজরাইল বান্দার বাম দিক থেকে হামলা করো না, বান্দার বাম দিকের মধ্যে মা বাবার খেদমতের পরে বান্দার দান এবং সদকা আছে। আজরাইল বলবে আল্লাহ রূহ কেমনে কবজ করব? বলে বান্দা ইন্তেকাল করার আগে কালেমা পড়বে, মুখ দিয়ে বাতাস বের হবে, তখন বান্দা কালেমা পড়ার সময় রূহটা কবজ করবে। সাহাবায়ে কেরাম বলে নবী বেঈমানের বেআমলের কষ্ট হইছে, ইমানদারের কি কষ্ট হবে না? না না না, ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি বলে একটা ছোট বাচ্চা কান্না করলে দুধের জন্য মা দুগ্ধ পান করে মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দার রূহটা বাতাসের মাধ্যমে এমন ভাবে বের করবে ইমানদার বান্দা টের পাবে না, টের পাবে না। এবার বলেন ইমানদার হইয়া মরতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নবী ইমানদার রূহ নেওয়ার সময় কিনাকে কাপড় দিবে? বলে না, রূহটারে যখন প্রথম আসমানে নিয়ে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবে আহালান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে স্বাগতম জানাইবো। নবী গো আপনার কাছে জানতে চাই ওই বান্দার রূহটা যখন স্বাগতম জানাইবো, বান্দার রূহকে আল্লাহ তাআলা আবার আলমে আরোহায় রাখবে? বলে না, বান্দার রূহ আবার বান্দাকে ফেরত দিবে। মুমিন বান্দা মারা যায় না। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন, যারা আল্লাহর রাস্তায় ঈমান নিয়ে মরে এই ব্যক্তি মারা যায় না। আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। বলে হুজুর এরা জিন্দা, যে এরা কেমনে জিন্দা জানতে চাই, বুঝতে চায়। বলে আমার আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায় তারা জিন্দা। ইয়া রাসূলুল্লাহ এদের পুরস্কার কি? বলে এদের পুরস্কার জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এদের পুরস্কার হইল আল্লাহর পক্ষ থেকে জাযা দেওয়া হবে, ওই পুরস্কারের নাম জান্নাতুল আদন। নবী গো জান্নাতুল আদন কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে, এত সুন্দর। ঝর্ণা দেখতে ভালো লাগে, বলে এমন ঝর্ণার নহর প্রবাহিত হবে, বড় সুন্দর জান্নাত। নবী গো কয়দিন থাকবে? কয় খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী বাসিন্দা, বের হতে চাইবে না। ও মায়ার নবী কতদিন থাকবে এটা বুঝলাম, ওই জান্নাতে কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহরে খুশি করেছে এবং আমার আল্লাহরে যারা খুশি করতে পারছে, আল্লাহ যারার প্রতি খুশি হইছে তারাই ওই জান্নাতে থাকবে। কয় তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা দুনিয়াতে সবচাইতে বেশি আল্লাহরে ভয় করছে এরাই ওই জান্নাতে থাকবে। তো আল্লাহরে কেমনে খুশি করবেন? আমি আমার খুতবার ভিতরে
ভিতরে হাদিস পড়ছি তিরমিজি শরীফের, আল্লাহর নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাপরে খুশি করলে আল্লাহ খুশি হয়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টি করলে আল্লাহ অসন্তুষ্টি হয়। তো মা বাপরে বাদ দিবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মরার পরে জান্নাত চাইবা, আল্লাহর কসম জান্নাত পাইবা না। কেউ যদি এই দুনিয়ার জমা সমাজের মধ্যে মা বাপকে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। বলে কেন? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া শামীম রেজানা সারা বাংলার সারা বহির্বিশ্বের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মক্কা মদিনা যাইবা, কোনো লাভ হবে না। যদি মা বাবারে কষ্ট দিয়া থাকো, বাপ না দিয়া থাকো, চমক দিয়া থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাঁডির মধ্যে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন, আব্বা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত না বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত পাও চাইরো না, কারণ মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে মাফ চামু? যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাফ চাইবো, আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাফ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাফ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাফ চাইবো? সন্তান মাফ চাওয়ার কোনো সুযোগ নাই, একটু পরে আখিরি মুনাজাত হবে। মনে রাখবা আল্লাহর নবীর ঘোষণা, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আজকে কে বস্তু তোমার মা নাই, আমি জানি না কে বস্তু তোমার বাবা নাই। অনেকে চিন্তা করে হুজুর 2 ঈদে মা বাবার পা ধরে সালামি করি না, আমি মাপ চাইবো, কেমনে শরম লাগে। না রে সন্তান, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে চুমা দিবা। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। কিন্তু এগুলা তো বর্তমান জামানায় নাই, সালামি করতে চায় না, পোলাপানেরা সালামও করতে চায় না। আরে বাবা আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি দেখো এলাকার কোন মুরব্বী যে দোকানে বলতেছে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার সাথে অন্যায় করে নাই। কোনো মহিলাকে বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, কোনোদিন আমার সন্তান আমার সাথে কোনো অন্যায় করে নাই, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কারণ জানি অনেক সন্তানের মা বাবা দুনিয়াতে নাই, এরার কাছে টাকার অভাব নাই, কিন্তু মার বড় অভাব মা কবরে। এরার কাছে সম্পদের অভাব নাই, বাবার বড় অভাব বাবা অন্ধকার কবরে। এ সন্তান তোমার কাছে টাকা আছে কিন্তু বাবারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, বাবা অন্ধকার কবরে। তোমার মা কাপড় রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখছে, তুমি সন্তানকে স্কুল মাদ্রাসায় যাইতে দিয়া দিত, কিন্তু সন্তান টাকা আছে ওই মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না, মা দুঃখিনী অন্ধকার কবরে। চিন্তা করে দেখো ওই মা বাপ যদি বাচ্চা থাকতো, মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল খাওয়ানো লাগতো। তোমার মা বাপ তার জায়গা জমি তোমার দিয়া গেছে, ওই বাড়িতে যে তুমি থাকো, তুমি যদি বাড়ির ভাড়া দিতা মাসে 5,000 কইরা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। এই ময়নামতির মসজিদটা, এই মসজিদে এত সুন্দর আহলে বায়াতের নামে মসজিদের একটা সুন্দর মিনার হবে, যেই মিনারের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিছে। একজন মানুষ একজন করে আমি চাই, বলে হুজুর আমি 50,000 টাকা মসজিদের কাজ করার জন্য দান করে দিব। 2 নাম্বার আর কিছু কালেকশন করতে হবে, প্রত্যেকের জন্য দোয়া হবে। মুনাজাত দোয়া তো দোয়াই সবার জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন, কোনো হই হুল্লোড় না, ডাইরেক্টলি আপনারা তাবার গ্রহণ করবেন। আপনারা যারা এখনো বাহিরে আছেন কষ্ট করে আসেন ভিতরে, সবার জন্য। اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद
মুস্তাফা কি ওয়াসিতে মাবুদ ও দয়াল আল্লাহ, মায়ার নজর করে তাকে দেখেন এই কুমিল্লা জেলার অন্তর্গত ময়নামতি তুত বাগানের উত্তর পাশে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে সিন্দুরিয়া পাড়া যুব সমাজের উদ্যোগে আহলে বাইতের স্মরণে কবরবাসীর নাজাতের কামনায় বার্ষিক সুন্নি ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই মাহফিলে উলামায়ে কেরাম, বিশেষ করে আমার তরিকতপন্থী দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ মা পাওয়ার আশায় তোমার দরবারে হাত বাড়িয়েছে দূর দূরান্তের মেহমানেরা, আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আজকে আমরা যারা হাত বাড়াইলাম এই মাহফিলের মধ্যে অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই, অনেকে আছেন যাদের জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটিকে এটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে কষ্ট করে কাজ করে নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানকে মানুষ করে আজকে বাবা যান অন্ধকার কবরে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। কে জানে হাত বাড়াইছে মা নাই, যে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইয়া মানুষের মতো মানুষ করে আজকে মা দুঃখিনী অন্ধকার কবরে, এমন আম্মা জান যাদের অন্ধকার কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ বিশেষ করে অনেকে আছে মাও নাই বাবাও নাই, একবার এতিম, আল্লাহ তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, অনেকের মা অসুস্থ বাবা অসুস্থ, শেফা দেলা কামেলা নসিব করে দাও। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আমরা গুনাহগারের হাত বাড়াইলাম, এই সিন্দুরিয়া পাড়া যুব সমাজের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো, প্রবাসীদের নেক হায়াত দান করে আল্লাহ যেন তারা কামাই রুজি করে আবার দেশের বাড়িতে সহি সালামতে ফিরতে পারে সে তৌফিক দান করে দাও। এই মসজিদের জন্য 20,000 10,000 আল্লাহ 5,000 3,000 2,000 1,000 1 টাকা পর্যন্ত যারা যারা দান করেছে তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন অনেকে দোয়া চাইছেন, বিশেষ করে আমাদের রকিব সাহেবের সাথে ওনার সহপাঠীরা এখানে উপস্থিত হয়েছেন, ওনার সহপাঠীরা, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ওনারাও দান করেছেন, তাদের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিলের মধ্যে আল্লাহ যারা যারা সহযোগিতা করেন কিয়ামত পর্যন্ত তাদেরকে কবুল মঞ্জুর করে বরকত বারাকা দান করে দাও। এই মাহফিল মরণের আগ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। পর্দার অন্তরালে অনেক মা বোনেরাও দোয়া চাইছেন, আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়া মরণ দিও না। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়িয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।